করছেন। আপনারা একজন বিচারপতিকে মূল্যায়ন করেন নাই। আমি চাই এই বাংলাদেশে পরবর্তী নির্বাচনের পূর্বে যে সংসদীয় পদ্ধতি সেটা একজন বিচারপতির আসনও থাকবেন। কারণ বিচার ব্যবস্থা তিনি জানেন একমাত্র বিচার ব্যবস্থা কেমনে করতে হবে। তিনি বিচারপতি এমনি হন নাই। ওই যে 5 বছরের ওই যে দুদুখোরের সন্ত্রাসবাদীদের শিক্ষা লাভ করে তিনি বিচারপতি হন নাই। তিনি প্রকৃত একজন শিক্ষিত এবং শিক্ষাবিদ। তিনি উচ্চ পর্যায়ে বিসিএস কমপ্লিট করে বিচার ব্যবস্থার সর্বোচ্চ শিক্ষা লাভ করে আইনের উপর সর্বোচ্চ ডিগ্রি লাভ করে তারপর উনি একজন বিচারক হয়েছেন। বিজিএস কমপ্লিট করে যে এই প্রভাব হইলো রাজনৈতিক প্রভাবের কারণে, এই রাজনৈতিক প্রভাবের কারণে ওনারা সঠিক বিচার করতে পারেন নাই। জনগণ সঠিক বিচার ব্যবস্থা যে দলই ক্ষমতায় আসে প্রত্যেক দলের উচিত কোনো এমপি মন্ত্রী বাদ দিয়ে প্রত্যেকের উপরে দায়িত্ব দেওয়া অবশ্যই পৌরশাসন ম্যাজিস্ট্রেটই একটা ক্ষমতায় আসবে। তবে তাদের ক্ষমতাগুলি এইরকম থাকবে, তাদের শিক্ষাগত যোগ্যতা আমাদেরকে আগে বিচার বিবেচনা করতে হবে। এমপি ছাড়া টিউনু সাহেবরা চালাইতে কইতেছে। এমপি সাহেব ছাড়া টিউনু সাহেবরা চালাইলে পারে, ইচ্ছা করলে পারে, অবশ্যই তারা পারে। দিনের সময় পারছে না। ডক্টর ফখরুদ্দিন সাহেবের সময় একবার পারছিলেন, দেখাই দিয়েছিলেন। কিন্তু আমরাও যে এই যে উপজেলার নির্বাচন বা উপজেলার চেয়ারম্যানের পাশাপাশি ওই যে টিউনু সাহেবদের একটা ক্ষমতা থাকবে, স্পেশাল ক্ষমতা। কারণ একজন উপজেলার চেয়ারম্যান, একজন কাউন্সিলর, একজন মেম্বার, তারা কার ভোটে নির্বাচন হইতেছে? জনগণের ভোটে। জনগণ কারা? যারা কিছুই বুঝে না। তারা বুঝে ওই 500 টাকা দিলে, হ্যাঁ বেটা তোর নির্বাচনের সময় টাকা দিছিলাম না, এই টাকাটা এখন আমার উসুল করতে হইব না, আমি টাকা খরচ করে মেম্বার হইছি, আমি টাকা খরচ করে উপজেলার চেয়ারম্যান হইছি। আমি প্রতিটা ক্ষেত্রে টিউনু সাহেব এবং এই উপজেলার চেয়ারম্যান মেম্বার প্রত্যেকটা ক্ষেত্রে টিউনু সাহেবদের এবং উচ্চ শিক্ষিত ওই তাদেরও একটা ক্ষমতা দিতে হবে, যেই ক্ষমতা বলে দেশের ভাবমূর্তি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। কারণ তারা এই ক্ষমতাগুলি অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও তারা দুর্নীতি করে থাকে। কারণ রাজনৈতিক প্রভাবের কারণে তারা সঠিকভাবে কোনো কাজ করতে পারে না। যেই দলই ক্ষমতায় আসুক, আমি মনে করি সচিব সাহেব থেকে শুরু করে সচিব, আইজি সাহেব বা ওই যে সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান, বিডিআর প্রধান, আনসার প্রধান, প্রত্যেকেরই সংসদে একটা করে আসন থাকতে হবে। তারা যাতে জনসম্মুখে তাদের সুবিধা অসুবিধাগুলি ধরতে পারে। কারণ এমপি মন্ত্রীরা সব কিছুই তুলে ধরতে পারে না। তারা কি তুলে জানেননি, তার পকেট কেমনে বাড়ি হইব, টেন্ডারবাজি, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি। বিগত সরকারগুলিতে আমরা এটাই দেখে আসছি। আজকে কৃষক তার ফসল ফলাইতে চাইতেছে না, কারণ তিনি এই কৃষক একটা কফির মূল্য 9 থেকে 10 টাকা যাইতেছে, সে বিক্রয় করতেছে 1 টাকা, কিন্তু সিন্ডিকেট করে সেই ফসলটা আসতেছে ঢাকায় 25 টাকা বিক্রি হইতেছে। আপনি দেখেন উন্নয়ন করে গেছে কি আপনাদের সেই স্বৈরাচারী হাসিনা, কি উন্নয়ন করে গেছে বড় লোকদের জন্য। কি মেট্রো রেল, তার ঋণ আজকে পরিশোধ করার জন্য
শিশু খাদ্যের উপরও ট্যাক্স